বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আহ, আমরা একটা জার্নি শুরু করছি। যে জার্নিটা হলো ফ্রিল্যান্সিং জার্নি, যে জার্নিটা হলো ইনকামের জন্য জার্নি। আমরা এখানে কেউই আসিনি জ্ঞান অর্জনের জন্য বা আহ, শুধু জেনে রাখার জন্য। আমরা ইনকামের জন্য আসছি। এই ইনকামটা কিভাবে সম্ভব? এই সেক্টরে আপনার যদি অগাধ জ্ঞান থাকে কিন্তু যদি আপনার গাইড না থাকে, আপনি এই সেক্টরে সফল হবেন না। তাই এই সেক্টরে সফল হওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি, সবচেয়ে যেটা জরুরি, মানে ক্রাইং নিড যেটাকে বলা হয়, সেটা হলো এক- তুমি কি একজন আসবা? দক্ষ মেন্টর। এই হ্যাঁ, মেন্টর আপনাকে পথ দেখবা। দেখাবে যে আপনি কিভাবে এখান থেকে ইনকাম করবেন। আপনি সেই অনুযায়ী আপনি কাজ করবেন। তো যাই হোক, আমাদের আজকের স্কিলের, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করব, আমাদের আজকের ক্লাসের আলোচনা, আমরা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া ধরে নিব। তো আমরা কয়েকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখব। তার প্রথম ক্লাসটা হলো ফেসবুক মার্কেটিং। অর্থাৎ ফেসবুক, যেহেতু আমরা গত ক্লাসেই আলোচনা করেছি যে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট এবং লোকাল মার্কেট দুইটা, যেখানে এই দুইটাতেই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করা যায় সেটা হলো ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং। তাই আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে আগে শুরু করব ইনশাআল্লাহ। আর এই ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করার আরেকটা মেইন কারণ হলো এটা আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার বেসিক হিসেবে কাজ করবে। আমরা আগামী তিনটা ক্লাসের মধ্যে, আজকে সহ তিনটা ক্লাসের মধ্যে আপনার আহ, এই যদি আপনি একেবারে নিউ হয়ে থাকেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাল্টিয়ে যাবে। যে আপনি এতদিন কি চিন্তা করেছেন আর এখন কি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, এই তিনটা ক্লাসের মধ্যে যেমন আপনার একটা স্কিল অর্জন হবে যেটা দিয়ে আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন, ঠিক অনুরূপ আপনার কিছু বেসিক অর্জন হবে, যে বেসিকের মাধ্যমে আপনি অন্য অন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতে পারবেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংটা কি? ফেসবুক মার্কেটিংটা কি অর্থাৎ যে মার্কেটিং, ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয়, ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করা হয় তাকে বলা হয় ফেসবুক মার্কেটিং। এই ফেসবুক মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা যায়। ফেসবুক মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অর্গানিক মার্কেটিং, আর একটা হলো পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কি? যে মার্কেটিং করতে টাকা লাগে না, যে মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয় না, সেটা হলো অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিংটা কি? যে মার্কেটিং করতে ফেসবুককে টাকা দিতে হয়, তাকে বলা হয় পেইড মার্কেটিং বা অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং। যেমন আমি আপনাদেরকে এই অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে আপনাদেরকে মার্কেটিং করেছি, আপনাদেরকে এই ক্লাসে অংশগ্রহণ করতে সাহায্য করেছি। এর জন্য কিন্তু আমাকে ফেসবুককে টাকা দিতে হয়েছে। অর্থাৎ যে মার্কেটিং করতে টাকা লাগে তাকে বলা হয় পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং, যে মার্কেটিং করতে টাকা লাগে না। আর অর্গানিক মার্কেটিং এর আবার আরেকটা নাম হলো ফ্রি মার্কেটিং বা ফ্রি প্রমোশন। এক এক বায়ার আপনাকে এক এক নামে ডাকবে। কেউ বলবে ফ্রি মার্কেটিং করে দাও, কেউ বলবে অর্গানিক মার্কেটিং করে দাও, কেউ বলবে ফ্রি প্রমোশন করে দাও। ঠিক তেমনি পেইড মার্কেটিং এরও তিনটা নাম রয়েছে: পেইড মার্কেটিং, অ্যাডস ক্যাম্পেইন অথবা বুস্টিং। তো আপনি একেবারে ভয়ের কোনো কারণ নেই। আপনি একেবারে নর্মালি চিন্তা করুন, আমার কথাগুলো উপলব্ধি করুন যে আমাদের আজকের আলোচনার বিষয় ফেসবুক মার্কেটিং এর অর্গানিক মার্কেটিং। তাহলে অর্গানিক মার্কেটিং বা ফ্রি প্রমোশন,
এক এক বায়ার আপনাকে এক এক নামে ডাকবে, এক এক ভাবে বলবে। এই অর্গানিক মার্কেটিং এর মূল সংজ্ঞাটা হলো আহ, যেটা, যে মার্কেটিং করতে টাকা লাগে না তাকে বলা হয় অর্গানিক মার্কেটিং। কিন্তু প্র্যাকটিক্যাল অর্থে বা প্রায়োগিক অর্থে এই অর্গানিক মার্কেটিং এর সংজ্ঞা হলো যে আপনাকে ক্লায়েন্ট একটা কি দেবে, প্রোডাক্ট দেবে। যেমন মনে করেন এই যে এটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে, যে এটা একটা মোবাইল ফোন। এই মোবাইল ফোন, এই মোবাইল ফোন তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে, ধরুন আপনি কোনো কাজ পেয়েছেন, সেই কাজের কোনো একটা প্রোডাক্ট। মার্কেটিং মানে কি, যে কোনো প্রোডাক্ট হতে পারে, মোবাইল হতে পারে, ঘড়ি হতে পারে, পাঞ্জাবি হতে পারে, বা অন্য অন্য প্রোডাক্ট হতে পারে, বই হতে পারে, ওষুধ হতে পারে, ফ্যান হতে পারে, এরকম অনেক কিছুই হতে পারে। তো অর্গানিক মার্কেটিং এর ব্যবহারিক সংজ্ঞাটা হচ্ছে, ধরেন আমার ক্লায়েন্ট আমাকে এই প্রোডাক্টটা দিয়েছে, যে বলছে এইটার উপর তুমি আমাকে অর্গানিক মার্কেটিং করে দাও। তাহলে অর্গানিক মার্কেটিং এর প্রায়োগিক অর্থ বা মার্কেটিং করার খাতিরে যে সংজ্ঞাটা, যে আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে, এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। যেহেতু এটা আমি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব, তাহলে এটার আমরা মার্কেটিং করার জন্য প্রথমে আমাকে আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে, এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। এবং এই পোস্টটাকে আমি কোনো ফেসবুকের প্রোফাইলে আমি পোস্ট করে দিই, এবং তারপরে বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে আমি শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। তাহলে অর্গানিক মার্কেটিং করতে গেলে আমাকে 3টা কাজ করতে হবে। সেই কাজটা কি, আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে, সেই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব। আমি একটা পোস্ট তৈরি করব। সেই পোস্টটাকে, সেই পোস্টের 5টা অংশ থাকবে। এবং এই পোস্ট তৈরি করার পরে আমি এটাকে আমার কোনো ফেসবুকের প্রোফাইলে আমি পোস্ট করে দিই। তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই শেয়ারিং প্রসেসটাই হলো অর্গানিক মার্কেটিং। এইটা কিভাবে মার্কেটিং হয়, যে আমি কোনো গ্রুপে শেয়ার করেছি, ওই গ্রুপে ধরেন 10,000, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ পর্যন্ত মেম্বার থাকতে পারে। যখন আমি ওই গ্রুপে আমার এই মোবাইলটা আমি ওই গ্রুপে শেয়ার করব, এর মধ্যে অনেক মানুষ এই প্রোডাক্টটা দেখতে পাবে। যখন দেখতে পাবে, তখন তার পছন্দ হলে এই প্রোডাক্টটা সে কিনতে পারবে, কিনতে কেনার একটা সম্ভাবনা আছে। এইভাবেই মূলত অর্গানিক মার্কেটিংটা আসলে কাজ করে থাকে। তাহলে আমি বলতে চাই, একেবারে সহজ হিসাব, ক্লায়েন্ট আপনাকে যে প্রোডাক্টটা দেবে, সেই প্রোডাক্টের উপর আপনি একটা পোস্ট তৈরি করবেন, যার 5টা অংশ থাকবে। এবং আপনি যে পোস্ট আপনি তৈরি করলেন, এই পোস্টটা আপনি কোনো ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দেবেন। ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দেওয়ার পরে ওই পোস্টটাকে বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন। সেটা রেলিভেন্ট গ্রুপ। সেই গ্রুপগুলো কিভাবে আপনি সিলেক্ট করবেন, কিভাবে করবেন, সমস্ত কিছু আমি আপনাকে দেখাবো। তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা কি বুঝতে পেরেছেন যে আসলে অর্গানিক মার্কেটিংটা কি এবং অর্গানিক মার্কেটিংটা কিভাবে করতে হয়? আমি আপনাদের একটু আনমিউট করে দিচ্ছি, আপনারা একটু বলুন যে আপনারা অর্গানিক মার্কেটিংটা কিভাবে করতে হবে, এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ একেবারে বুঝতে পেরেছি। সহজ হিসাব, কিন্তু একেবারে জি সহজ হিসাব। ধন্যবাদ আপনাকে। জি ভাই বুঝতে পারছি ইনশাআল্লাহ। বুঝতে পেরেছি।
জি, ধন্যবাদ। তাহলে এবার আমরা প্র্যাকটিক্যাল কাজ করব, যে কিভাবে আমরা মার্কেটিংটা করব। তো আমরা একটা সংজ্ঞাগত অর্থ দিক থেকে ফেসবুকের ভাষায় বলতেছে যে মার্কেটিং করতে টাকা লাগে না, সেটা অর্গানিক মার্কেটিং। কিন্তু আমি যে অর্গানিক মার্কেটিংটা করব, এই অর্গানিক মার্কেটিং করার ভিত্তিতে আমি সংজ্ঞাটা তৈরি করেছি। যে প্রথমে আমাকে যে প্রোডাক্টটা দিয়েছে, আজ রুহি রহমান, আপনি লিভ নিয়ে আবার জয়েন করুন, তাহলে আপনি কথা শুনতে পাবেন। তো তাহলে আমি একটা পোস্ট তৈরি করব। দেখেন, আমার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের উপরে আমি কি করব, একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। এই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যার 5টা অংশ থাকবে। এবার আমি ওই 5টা অংশের মধ্যে কি কি থাকবে এবার একটু আলোচনা করছি। যে এইটার উপর আমি একটা পোস্ট তৈরি করব, পোস্টের উপরে, পোস্টে কি কি থাকবে, তার প্রথম থাকবে টাইটেল। টাইটেলের বাংলা হলো শিরোনাম। এই টাইটেলটা কি? টাইটেল হলো যে টাইটেল হলো একটা বিশেষ বিষয়কে চিহ্নিত করা। অর্থাৎ আপনি একটা সেন্টেন্সের মাধ্যমে, একটা সেন্টেন্সের মাধ্যমে আপনার প্রোডাক্টের গুণাগুণ তুলে ধরা। অর্থাৎ একটা সেন্টেন্সের মাধ্যমে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্টের গুণাগুণ তুলে ধরা। যেমন আমি একটা ফোন নিয়ে কাজ করছি, এই ফোনটা বলা হচ্ছে যে আমি একটা সেন্টেন্স লিখব যে এই ফোনটা অম মানে একটা কোম্পানির, এবং এটা টেকসই, এবং আপনি ব্যবহার করে খুবই মজা পাবেন, এরকম একটা সেন্টেন্স তৈরি করব। এটাকে বলা হয় শিরোনাম বা টাইটেল। তাহলে একটা পোস্টের যে 5টা অংশ থাকবে, তার প্রথম অংশ হলো টাইটেল, আর দ্বিতীয় অংশ হলো লিঙ্ক। দ্বিতীয় অংশ হলো লিঙ্ক। লিঙ্কটা কি? লিঙ্কটা হলো, লিঙ্কটার আর এক নাম হলো ইউআরএল, যেটার ফুল মিনিং হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এখন লিঙ্কটা কি? আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্টটা কিভাবে কিনবে? এই লিঙ্কের মাধ্যমে কিনবে। এখন লিঙ্কটা আসলে কি? আপনি যেহেতু একজন মার্কেটার হচ্ছেন, এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো লাগবে, তাই আমি আজকে একটু ব্যাখ্যা করছি। লিঙ্ক যেমন একটা বাড়ি বা বিল্ডিং এর ঠিকানা থাকে, তেমনি প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ঠিকানা থাকে, আর ওই ঠিকানাটাই হলো লিঙ্ক। যেমন আমি যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই, যে এই যে আমার এই প্রোডাক্ট, এই প্রোডাক্টের একটা লিঙ্ক আছে। লিঙ্ক কোনটা? এই যে এইটা লিঙ্ক। এই যে দেখেন, আমি লিঙ্কটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তাহলে এই যে মোবাইলটা, এই মোবাইলের ওয়েবসাইটে ঢুকতে পারবে। তাহলে মূলত ওয়েব লিঙ্ক হলো একটা ঠিকানা। যেমন আপনাকে আমি একটা লিঙ্ক পাঠিয়েছি, দেখেন আপনাকে অন্য কোথাও নিয়ে যায়নি, আমার মিটিংয়ে নিয়ে আসছে। তাহলে লিঙ্কটা মূলত একটা ঠিকানা। তাহলে প্রথম হলো শিরোনাম, দ্বিতীয় হলো লিঙ্ক, আর তৃতীয় হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশনটা হলো আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সম্পর্কে সবিস্তর বর্ণনা, তার গুণাগুণ তুলে ধরা, তার দাম কত, এটা কোন কোম্পানির, এবং এটা টেকসই। অর্থাৎ ওই প্রোডাক্ট সম্পর্কে 5-6টা সেন্টেন্সের মাধ্যমে এর সকল বিষয় তুলে ধরা। ডিসক্রিপশন মানে বর্ণনা। তাহলে আমার যে পোস্টটা আমি তৈরি করব, এই পোস্টটার 5টা অংশের মধ্যে প্রথম অংশ হলো টাইটেল, যেটা ওই প্রোডাক্ট সম্পর্কে অল্প কথায় গুণাগুণ তুলে ধরা। 2 নাম্বার হলো লিঙ্ক, যেটার মাধ্যমে মানুষ এই প্রোডাক্টটা কিনতে পারবে। আর 3 নাম্বার হলো ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা যদি কারোর সময় থাকে, কারোর এই প্রোডাক্টটা পছন্দ হয়, তাহলে সেই ডেসক্রিপশনটা পড়ে সে কেনার জন্য নিশ্চিত হতে পারে। আর চতুর্থ নাম্বার হলো হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কি?
আগে আমি আমার ভাষায় বলি। ধরুন আপনি নিজেই একটা ফোন কিনতে যাবেন। এখন ফোন কিনতে গেলে আপনি বাসায় থেকেই কিন্তু এই ফোনটার দাম কত, এই ফোনটা টেকসই কেমন হবে, বা এটাতে আপনার অফ আছে কিনা, অর্থাৎ কোনো আহ, ইয়ে আছে কিনা, মানে অফার আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনি জেনে যেতে পারেন। সেটা কিভাবে? আপনার মোবাইলের, আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন সেই মোবাইলের সার্চে গিয়ে, অথবা গুগলের সার্চে গিয়ে, অথবা ইউটিউবের সার্চে গিয়ে আমরা যে কথাগুলো লিখে থাকি, যে প্রোডাক্টটা কিনবো, ওই প্রোডাক্ট সম্পর্কে যে সকল শব্দ আমরা লিখতে পারি, যেমন আমি ফোন কিনবো, আমি মোবাইলে গিয়ে সার্চ ইঞ্জিনে গিয়ে লিখতেছি ফোন। ফোন লিখলে এবং ইন্টারে চাপ দিলে অনেকগুলো ফোনের ছবি আমাকে দেখাবে। আবার লিখতে পারি স্মার্টফোন, লিখতে পারি স্যামসাং ফোন, লিখতে পারি যে ওয়াটারপ্রুফ ফোন। এই যে শব্দগুলো, যে শব্দগুলো কোনো প্রোডাক্ট কিনতে গিয়ে, ওই প্রোডাক্টকে সার্চ দিতে গিয়ে যে সকল শব্দ আমার মনে আসে আমি একজন কাস্টমার হিসাবে, ওই শব্দগুলোই হলো মূলত আপনার হ্যাশট্যাগ। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি দেখাই, দেখেন আমি গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি লিখব হলো ফোন, PHONE, ফোন। ফোন লিখে যখন আমি সার্চ দিলাম, দেওয়ার পরে আমি এই যে যদি ইমেজে যাই, দেখেন এখানে শত শত কোম্পানির এখানে ফোন রয়েছে। আমি কোন ফোনটা কিনবো, যেটা আমি বাসায় থেকেই কিন্তু চুজ করে যেতে পারছি। তাহলে এই ফোন শব্দটা হলো আমার হ্যাশট্যাগ। আমি যদি এখানে লিখি স্মার্টফোন, SMART, স্মার্ট, স্মার্টফোন, এই স্মার্টফোন লিখে যখন আমি সার্চ দিব, তখন আমি এই যে দেখেন এখানে যতগুলো আছে সব কিন্তু দেখেন আগের গড়িগুলোই দেখাচ্ছে, আগের ঘড়িগুলোই কিন্তু, সরি, মোবাইলগুলোই কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমি এর আগে লিখেছিলাম স্মার্ট ফোন, এবার লিখলাম স্মার্টফোন। তাহলে আপনার ওই ফোন একটা হ্যাশট্যাগ, আপনার স্মার্টফোন একটা হ্যাশট্যাগ। আমি ইভেন কি, আমি কোনো কোম্পানির নাম ধরে সার্চ দিতে পারি। আমি লিখতে পারি গুড বা নাইস ফোন। দেখেন আমি যদি এবার এখানে লিখে দিই নাইস, NICE, নাইস ফোন, তাহলেও কিন্তু আমাকে দেখেন অনেকগুলো সুন্দর সুন্দর ফোন দেখাবে। আমি যদি এই ইমেজেই আসি, তাহলে দেখেন যে শব্দগুলো লিখে আমি আমার প্রোডাক্ট দেখতে পাই ইউটিউবে, তারপরে আহ, গুগলে, অথবা আমার ফোনে, ওই শব্দগুলো হলো হ্যাশট্যাগ। এখন আপনারা হ্যাশট্যাগ বিষয়টা বুঝতে পেরেছেন কিনা একটু কথা বলবেন, কারণ আপনার মার্কেটিং করতে গেলে এই হ্যাশট্যাগ দুর্দান্ত কাজ করবে। হ্যাশট্যাগ আপনাকে তৈরি করতে হবে। আপনি কি বুঝতে পেরেছেন? জি, ইনশাল্লাহ বুঝতে পারছি। তাইলে এবার জি আপনি একটু ভাইয়া। বলেন, আপনারা সবাই বুঝেছেন? জি ভাইয়া, জি। জি, ইনশাল্লাহ জি, বুঝেছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এবার আহ তাহলে পঞ্চম যে বিষয়টা, সেটা হলো আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, পাঁচটা অংশের মধ্যে এটা একটা অংশ। তাহলে যখন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন, আপনার এই প্রথমে আপনার একটা পোস্ট তৈরি করতে হবে, যার পাঁচটা অংশ থাকতে হবে। তাহলে এই পাঁচটা অংশগুলো, প্রথমটা হলো টাইটেল। টাইটেল হলো শিরোনাম। আর টাইটেল আমরা কেন ব্যবহার করি? আমার প্রোডাক্ট সম্পর্কে অল্প কথায় বা একটা সেন্টেন্সের মাধ্যমে তার গুণাগুণ তুলে ধরা। দ্বিতীয় হলো লিঙ্ক। লিঙ্কের কাজ হলো, লিঙ্ক হলো ঠিকানা, লিঙ্কের কাজ হলো এই প্রোডাক্ট বিক্রিতে সহযোগিতা করা। তৃতীয় হলো ডেসক্রিপশন। কেউ যদি আমার শিরোনাম দেখে সন্তুষ্ট হলো না, তাহলে সে ডেসক্রিপশন দেখে টোটাল বিষয়টা সে অবগত হতে পারবে। চতুর্থ বিষয়টা হলো হ্যাশট্যাগ, যার মাধ্যমে আপনার এই যারা কিনবে তারা এই প্রোডাক্টটা
সম্পর্কে জানতে পারবে। আর এই হ্যাশট্যাগের কাজ হলো একটা পোস্টকে অন্য অন্য পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। যেমন আমি যেমন মনে করেন আমি এই মোবাইল নিয়ে কাজ করব, অর্গানিক মার্কেটিং করব, আমি যদি হ্যাশট্যাগ হিসেবে ফোন দেই, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সে সার্চ দিক না কেন, আমার এই ফোনটা তার সার্চ ইঞ্জিনে দেখায় দেবে, যদি হ্যাশট্যাগটা সুন্দর মতো আমরা সেট আপ করতে পারি। তাহলে হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগ হলো আমরা কোনো প্রোডাক্টকে চিহ্নিত করা। আর এই হ্যাশট্যাগের কাজ হলো বিভিন্ন পোস্টের সাথে লিঙ্ক আপ করে দেওয়া। আর প্রোডাক্টটা হলো আহ, আর 5 নাম্বার হলো আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, ওই প্রোডাক্টটার ইমেজ বা ছবি বা ফটো সেটাই পোস্টে দিতে হবে। তাহলে এবার আমরা জানলাম। এবার যদি আমি আবার একটু হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং এটা নিয়ে আমি সংজ্ঞায়িত করি, আবার তাহলে বলতে পারি আমার প্রোডাক্ট, আমি ক্লায়েন্টের কাছ থেকে যে প্রোডাক্টটা পেয়েছি সেই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে, এবং এই পোস্টটাকে আমি কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিব এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এই প্রসেসটা বা এই প্রক্রিয়াটাকেই বলা হয় ফেসবুক অর্গানিক মার্কেটিং। তাহলে এবার আমরা আহ, আমরা সংজ্ঞাগত অর্থে আমরা কি করলাম, একটা মার্কেটিং কি আমরা জানলাম। এবার আমরা প্র্যাকটিক্যালি তৈরি করব। কিভাবে তৈরি করব আমরা, আমি আমার ইয়াটা আমি শেয়ার করছি। আমি তাহলে আমার পোস্ট তৈরি করার জন্য একটা খাতা কলম লাগবে। সেই খাতা কলমটা আমি কোথায় পাবো? আমরা এই কম্পিউটারে বা মোবাইলে আমরা এটা পাবো। যারা মোবাইলে ক্লাসে জয়েন করেছেন, আগামীকালকের ক্লাসে আপনারা মোবাইলে এই কাজগুলো কিভাবে করবেন যা আমি এখন করতে যাচ্ছি, সেটা আমার সাপোর্ট টিম বা প্র্যাকটিক্যাল টিচার আপনাকে দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। শুধু দেখিয়ে দেবে না, আপনার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আপনাকে দেখিয়ে দেবে। তাহলে আমরা মূলত এই কম্পিউটারে একটা খাতা কলম নিব, যেটা নিয়ে আমরা পোস্টটা তৈরি করব। এর জন্য প্রথমে আমাকে যেতে হবে, দেখেন এই যে কম্পিউটারে নিশ্চয়ই আপনারা এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন। আপনারা এই যে এখানে আমি একটা লাল চতুর্ভুজ এঁকে আমি দেখে, লাল চতুর্ভুজ দিয়ে আমি দেখায় দিচ্ছি। আমার ইয়াটা কাজ করছে না। আমি দেখেন এই যে এখানে আপনারা একটা প্লাস চিহ্ন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি খাতা নেওয়ার জন্য প্রথমে আমি এই প্লাসে ক্লিক করব। ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপরে দেখেন এই যে এখানে 3 ডট, আপনারা নিশ্চয়ই এখানে 3 ডট দেখতে পাচ্ছেন। এই যে 3 ডট বা এটাকে কেউ কেউ 9 ডট বলে, এখানে আমি লেখা আছে গুগল অ্যাপস, আমি এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করে আমি এই যে গুগল ড্রাইভে যাব। এই যে এখানে দেখেন ড্রাইভ, আপনি এখানে খুঁজবেন, আপনি ড্রাইভ পেয়ে যাবেন। আই ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করলে আমাকে এই যে এরকম একটা ইন্টারফেস নিউ দেবে। এবার আমি প্রথমত প্রথমত আমি একটা ইয়া নিব, মানে গুগল ডক্স নিব এই পোস্টটা তৈরি করার জন্য। এর জন্য আমি কি করব, এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে এই যে নিচে দেখেন গুগল ডক্স, গুগল ডক্স, এই গুগল ডক্সে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে এরকম একটা পেজ দিয়ে দেবে। এই জায়গায় এসে আমি আমার ওই পোস্টটাকে আমি এখানে লিখে রাখবো বা কপি করে এনে তৈরি করব। তাহলে আমি এই পর্যন্ত কিভাবে আসলাম, এই পর্যন্ত আমি কিভাবে আসলাম আমি আবার একটু বলছি। প্রথমে আমি কি করব, এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমি এই পাশে একটা 3 ডট পাবো। 3 ডটে ক্লিক করে গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে গুগল ড্রক্স, গুগল ড্রক্সে ক্লিক করলে, গুগল ড্রক্সে ক্লিক করলে আপনার কি হবে, মেইনলি ইয়াটা পেয়ে যাবেন, এই পেজটা আপনি পেয়ে যাবেন। তা আমি এই পেজটা পেলাম। এবার আমি এই পোস্ট সংক্রান্ত তাহলে অর্গানিক মার্কেটিং এর প্রথম যে কাজটা সেটা হলো একটা পোস্ট তৈরি করা। এবার আমি ওই প্রোডাক্টে চলে যাব। এই প্রোডাক্ট থেকে আপনার ভয়ের কারণ নেই, এই প্রোডাক্টের সাথেই আপনি কি পাবেন, মানে টাইটেল পেয়ে যাবেন।
এই যে এখানে বড় করে লেখা দেখেন, এখানে কোনো ফুল স্টপ নেই, ডাইরেক্ট একটা সেন্টেন্সে লিখেছে। তাহলে এটা হলো আপনার প্রোডাক্টের টাইটেল, এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক দেওয়াই থাকবে এবং ইমেজটাও দেওয়া থাকবে। তাহলে আমি এইটাকে কপি করব। কপি করব কিভাবে একটু খেয়াল করুন। আপনার কম্পিউটারের যে মাউস আছে, এই মাউসের মাঝখানে দেখেন একটা চাকা আছে। এই চাকার এই মাউসের উপর আমি যখন হাত রেখেছি বা আপনি যখন হাত রেখেছেন, তখন আপনার শাহাদত আঙ্গুলি এক পাশে আর মধ্যাঙ্গুলি এক পাশে। যে পাশে আপনার শাহাদত আঙ্গুলি আছে ওইটা হলো লেফট সাইড বা লেফট বাটন, আর যেটাতে আপনার মধ্যাঙ্গুলি রয়েছে সেটা হলো আপনার রাইট বাটন। আপনারা একেবারে যারা নতুন তাদের জন্য আমি বলছি। তাহলে আমি প্রথমত লেফট বাটন অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে আমি মাউসটাকে চেপে ধরবো। চেপে ধরে আমি এই যে টেনে নিয়ে যাব। টেনে নিয়ে গেলে এটা সিলেক্ট হবে। তারপর আমি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করলে যে কপি অপশন আসবে, আমি এখানে কপিতে ক্লিক করব। তাহলে এটা কপি হয়ে গেল। এবার আমি আমার এই যে যে পেজটা নিয়েছি এইখানে আমি রেখে দিব। তাহলে এবার দেখেন এখানে দেখতে কিন্তু বড় বড় দেখা যাচ্ছে, কিন্তু এটা পোস্ট করলে দেখতে খারাপ দেখা যাবে। এর জন্য আপনি যেহেতু একজন ডিজিটাল মার্কেটার হচ্ছেন, আপনাকে স্ট্র্যাটেজিক মার্কেটার হতে হবে, আপনাকে ট্যাক্টফুলি হতে হবে। এর জন্য আপনি কি করবেন, এইটাকে সুন্দর করে আনার জন্য আপনি গুগল ট্রান্সলেটে যাবেন। গুগল ট্রান্সলেটে কিভাবে যাবেন, আপনি আবার এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে যখন ক্লিক করবেন, এই যে এইটাকে বলা হয় গুগল সার্চ ইঞ্জিন। এখানে আপনি লিখুন গুগল ট্রান্সলেট বা শুধু ট্রান্সলেট। আমি ট্রান্সলেট টি টি লিখলেই এই যে ট্রান্সলেট দেখাবে, আপনার নাও দেখাতে পারে। আপনি তখন কি করবেন, আপনি গুগল ট্রান্সলেট লিখবেন বা শুধু ট্রান্সলেট লিখবেন, পুরোটা লিখবেন। লেখার পরে এরকম একটা ইন্টারফেস দেবে, এই যে দেখেন নিচে গুগল ট্রান্সলেট, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস দেবে। তারপরে আপনি যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে বেঙ্গলি, ইংলিশ, স্প্যানিশ, কিন্তু আপনি এখানে এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এবার যে আপনি টাইটেলটা কপি করে নিয়ে এসছেন, ওই টাইটেলটাকে আপনি এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দিলে আপনি এই যে এখান থেকেও কপি করতে পারবেন, অথবা আপনি লেফট বাটন অর্থাৎ শাহাদত আঙ্গুলি দিয়ে চেপে ধরে আপনি এই ডান পাশেরটা সিলেক্ট করবেন। তারপরে রাইট বাটনে ক্লিক করে এটাকে কপি করবেন। কপি করে আপনি এবার আবার এখানে রাখুন। দেখ, ও সরি, একটু আহ, ইয়া হয়ে গেছে। আমি আবার একটু ইয়া করে নিয়ে আসি। এইটাকে আমি আবার কপি করছি। কপি করে আমি এর নিচে রাখবো। এবার দেখেন এটা দেখতে কত বড় বড় দেখা যায়। আর যখন আপনি গুগল ট্রান্সলেট থেকে করে নিয়ে আসবেন, তখন দেখেন আপনার লেখাটা সুন্দর হয়ে গেল। নিশ্চয়ই এটার চেয়ে ওটা অনেক সুন্দর। আমি এটা ডিলিট করে দিলাম। এটা জাস্ট আপনাকে দেখালাম যে আপনি কাজ সুন্দর করার জন্য কি কি করবেন, এবং একটা এই যে ফুল স্টপ দেবেন। দেওয়ার পরে তাহলে আমরা টাইটেল পেয়ে গেলাম। এবার আমরা লিঙ্ক আনবো। লিঙ্ক কোথায় পাবো, আমরা আমার ক্লায়েন্টের পেজে যাব। গিয়ে এই যে এটাই কিন্তু লিঙ্ক, এই যে উপরে যেটা আমি সিলেক্ট করলাম, কিন্তু এই লিঙ্কটাকেই ছোট করে এই যে এখানে দিয়েছে। দেখেন চতুর্ভুজের উপরে একটা তীর, এই তীরের এখানে যখন আমি কার্সরটা নিয়েছি তখন এখানে শেয়ার দেখাচ্ছে। আমি এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এই যে কপি লিঙ্ক, এইটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করলে আমি আবার চলে যাব এখানে। এইটা আর গুগল ট্রান্সলেটে নেওয়ার দরকার নেই। এখানে আমি লিঙ্কটা রাখার আগে লিখবো বাই নাও। বাই নাওটা কেন রাখবো, এই পোস্টটা যখন কেউ দেখবে এই লিঙ্কে ক্লিক করলেই সে এই প্রোডাক্টটা কিনতে পারবে। এই জন্য এটা লিখবো হলো বাই নাও। বাই নাও লিখে আমি এই জায়গাটা ওই লিঙ্কটা কপি করে দিব। এই যে দিলাম, দেখেন কপি লিঙ্কটা অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ করার জন্য আপনার কম্পিউটারের সবচেয়ে বড় যে বাটনটা, ওই বাটনে ক্লিক করবেন অর্থাৎ স্পেস দেবেন। আমি একটু দেখেন স্পেস দিলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল।
তাহলে আমরা 5টা অংশের মধ্যে 2টা অংশ পেলাম। এবার আমরা তৃতীয় অংশ হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হলো অ্যাবাউট দিস আইটেম। অ্যাবাউট দিস আইটেম এইটা হলো অ্যাবাউট দিস আইটেম মানে কি, যে এই আইটেম সম্পর্কে। তাহলে আমি এটাকে কপি করব, এটাকে আমি কি ওই একইভাবে আমি লেফট বাটন চেপে ধরে আমি এটাকে সিলেক্ট করব, তারপরে রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে কপিতে ক্লিক করব। আমি এবার আবারও এই গুগল ট্রান্সলেটে যাব, গুগল ট্রান্সলেটে গিয়ে আমি এই জায়গাটা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে দেখেন এখান থেকে আমি এই যে নিচের থেকে এই যে কপি, এইটার থেকে আমি কপি করলাম। কপি করে এবার আমি চলে যাব আমার যেখানে আমি পোস্টটা তৈরি করতেছি, এটা আমি নিচে নিয়ে যাব, নিচে এখানে রেখে দেব। দেখেন এখানে ওই যদি বড় বড় লেখা হতো তাহলে অনেক কিছুই কিন্তু এখানে ইয়া হয়ে যেত। তো এবার আমি দেখেন এই যে এখানে মাঝখানে একটু জায়গা ফাঁকা আছে, এটাকে আমি সুন্দর করব। এটা সুন্দর করার জন্য আমি এই যে কার্সরটা আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার কম্পিউটারের ব্যাক স্পেসে ক্লিক করব। তাহলে দেখেন এটা পরিপূর্ণ হয়ে গেছে। এবার এইটা পরিপূর্ণ করব। তাহলে এটা আপনার চোখের সুন্দর আই ক্যাচিং করার জন্য এটা করছি। তাহলে দেখেন আগের চেয়ে কিন্তু সুন্দর দেখাচ্ছে। এবার আমরা হ্যাশট্যাগ তৈরি করব। দেখেন আমি এই প্রোডাক্টটা তৈরি করতে গিয়ে, এই পোস্টটা তৈরি করতে গিয়ে আমি 5টা জিনিস লাগে। এই 5টা জিনিসের মধ্যে 5টা অংশ লাগে। এই 5টা অংশের মধ্যে 3টা অংশে আমার প্রোডাক্টের সাথে দেওয়াই থাকবে, কিন্তু হ্যাশট্যাগ দেওয়া থাকবে না। হ্যাশট্যাগ আপনাকে তৈরি করতে হবে। তাহলে হ্যাশট্যাগ আপনি কিভাবে তৈরি করবেন? আপনি প্রথমত আপনার কম্পিউটারে শিফট চেপে ধরে আপনি এই থ্রিতে ক্লিক করবেন, তাহলে হ্যাশ চিহ্ন পেয়ে যাবেন। এখন এই হ্যাশট্যাগকে আবার 2 ভাগে ভাগ করা যায়। হ্যাশট্যাগ একটা হলো লং টেল হ্যাশট্যাগ, আর একটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ। একটা হলো লং টেল হ্যাশট্যাগ, আর একটা হলো শর্ট টেল হ্যাশট্যাগ। লং টেল হ্যাশট্যাগ কি আর শর্ট টেল হ্যাশট্যাগ কি? যে হ্যাশট্যাগে একটা মাত্র শব্দ থাকে সেটা হলো শর্ট টেল। যেমন ফোন, দেখেন এখানে একটাই শব্দ। আর লং টেল কি? যেমন স্মার্টফোন, নাইস ফোন, ওয়াটারপ্রুফ ফোন, স্যামসাং ফোন। অর্থাৎ 2টা বা 3টা শব্দ দিয়ে যখন যে হ্যাশট্যাগটা গঠিত হয় সেইটাকে বলা হয় লং টেল হ্যাশট্যাগ। কিন্তু আমি দেখেন আমি হ্যাশট্যাগটা লিখবো কি, আমার এখান থেকেও কিন্তু পাবো। এই যে এখান থেকে মটোরোলা ফোন, বা শুধু আমি আগে ফোন দিব। তাহলে আমি আর এখানে যখন আমি হ্যাশট্যাগটা লিখবো প্রত্যেকটা লেটার স্মল লেটার লিখবো, স্মল লেটার লিখবো। তাহলে আমি ফোন লিখবো PHONE ফোন, আমার এক্সট্রা একটা হ্যাশট্যাগ হয়ে গেল। এবার আমি একটু স্পেস দেব, আবার হ্যাশ চিহ্ন দিব, দিয়ে এবার ধরেন আমি লিখবো স্মার্টফোন। এই স্মার্টফোনটা 2টা শব্দ বিশিষ্ট, প্রত্যেকটাই আপনি স্মল লেটার দেবেন এবং কোনো স্পেস দেওয়া যাবে না। তাহলে আমি লিখবো SMART, স্মার্ট ফোন, PHONE, স্মার্টফোন। দেখেন আমরা এখানে কেন আমি স্পেস দেব না, কেন আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করব না? কারণ আমি যদি কাস্টমার হই, আমি দেখেন মোবাইলে গিয়ে বা গুগলে গিয়ে প্রথমে কোনটা ক্যাপিটাল লেটার দিতে হবে কোনটা স্মল লেটার এগুলো কিন্তু চিন্তা করি না। আমি শুধু জাস্ট স্মার্টফোন লিখি, আর সাধারণত সবগুলো আমরা স্মল লেটার দিই এবং কোনো স্পেস দেই না। এই জন্য কাস্টমার যাতে আমার প্রোডাক্টটা খুঁজে পায়, এই জন্য এটা আমার এই সিস্টেম করা। এর জন্য আমাকে কি করতে হলো, এইটাকে আবার লং টেল কিওয়ার্ডকে হ্যাশট্যাগকে আমরা 2 ভাবে লিখতে পারি। একটা হলো কোনো স্পেস দেব না এবং প্রত্যেকটা ক্যারেক্টার আমরা স্মল লেটার লিখব। অথবা আমি স্মার্টের স্মার্টের এসটা বড় হাতের দেব, SMART, স্মার্ট। তারপর একটা আন্ডার স্পেস দেব। আন্ডার স্পেস কোথায় পাবো? ব্যাক স্পেস দেখেন আছে আপনার কম্পিউটারে, আর মোবাইলে আগামী দিন দেখানো হবে। ব্যাক স্পেসের পরেই আছে প্লাস এবং ইজিক্যাল টু, তারপরে যে ইয়াটা আছে একটা বড় মাইনাস আছে একটা ছোট মাইনাস আছে, এটা আপনি শিফট চেপে ধরে ওইটাতে চাপ দিন, দিলে দেখেন এই যে নিচে একটা জায়গা হলো, এটাকে বলা হচ্ছে ব্যাক ব্যাক স্পেস।
এবং ফোন লিখবো, এই ফোনের পি বড় হাতের দিব। তাহলে আপনি দুইভাবে লিখতে পারবেন এইভাবে। তবে আপনি কোন ভাবে দেবেন? আপনি অবশ্যই এই প্রথম যেটা দেখালাম এইভাবে দেবেন। এখন প্রশ্ন হলো যে আপনি এখানে কতগুলো হ্যাশট্যাগ দেবেন? সর্বনিম্ন 18টা, আর সর্বোচ্চ 25, 26, 27টা। এর বেশি আপনি 28টার বেশি দিলে সেটা নেবে না। তো তাহলে এই 27, 28টা হ্যাশট্যাগ তৈরি করবেন কোথা থেকে? মূলত আপনি এই টাইটেল থেকেও পাবেন এবং এই ডেসক্রিপশনেও পাবেন। কিন্তু এই 28টা হ্যাশট্যাগ লিখতে গেলে আপনার 1 ঘন্টা সময় লাগবে কমপক্ষে। তাহলে তো আপনি মার্কেটিং করতে গেলে আপনার অনেক সময় লেগে যাচ্ছে। তাহলে আমরা কি করব? আমি এইটা 1-2 মিনিটের মধ্যে এই আর 25, 26 বা 28টা হ্যাশট্যাগ তৈরি করব। সেটা কিভাবে? এটা আপনি প্রথমে এই প্লাসে, আবার গুগলে যাচ্ছি, এই প্লাসে গিয়ে এখানে লিখব হ্যাশট্যাগ জেনারেটর। হ্যাশট্যাগ জেনারেটর, HAS। দেখেন আমি যখন HAS লিখছি তখন আমাকে এটা সাজেশনে দেখাচ্ছে হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আপনার ক্ষেত্রে এটা নাও দেখাতে পারে, আপনি পুরোটা লিখবেন HAS হ্যাশ TAG ট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এটা লিখে আপনি ইন্টারে চাপ দেন, দিলে আপনাকে কয়েকটা দেখাবে, লিঙ্ক দেখাবে। এর যে কোনো একটাতে আপনি ঢুকবেন। হ্যাশট্যাগ জেনারেটর আমি প্রথমটাতেই ঢুকছি। ঢুকলে আমাকে এরকম একটা অপশন দেবে। এবার বলতেছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? যেটা হ্যাশট্যাগ সেটাই কিওয়ার্ড। একটাতে আহ, কেউ কেউ বলে কিওয়ার্ড, কেউ কেউ বলে হ্যাশট্যাগ। তাহলে এই জায়গাটা এসে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন ওই প্রোডাক্টের কিওয়ার্ডটা, মূল শব্দটা আপনি ব্যবহার করুন। তাহলে আমার প্রোডাক্টের মূল শব্দটা কি? ফোন, PHONE, ফোন। ফোন লিখে আমি এই নিচে জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করলে আমাকে দেখেন 15-20টা হ্যাশট্যাগ বা তার চেয়ে বেশি হ্যাশট্যাগ দিয়ে দিছে। এই যে ফোন লাইভ, স্মার্টফোন ট্রিক্স, এইভাবে ধরেন এখানে ধরেন 15টা আছে, আমি এখান থেকে কপি করব। তাহলে এবার আপনি বলুন যে এই 15টা হ্যাশট্যাগ তৈরি করতে আমার কতক্ষণ লাগছে? সর্বোচ্চ 2 মিনিটও। আমি অনেক কথা বলে বলে বলছি তাই অনেক সময়, কিন্তু আমি যখন কাজ করতে যাব তখন কিন্তু এত সময় লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে 28টা হয়ে যাবে। তাহলে ধরেন এখানে 28টা নাই, তাহলে আমি আরো কয়েকটা তৈরি করে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমি আর একটা কিওয়ার্ড ব্যবহার করব। সেই কিওয়ার্ডটা কি? ধরেন আমি লিখব স্মার্টফোন, SMART, স্মার্টফোন, PHONE। স্মার্টফোন লিখে আমি আবার এই যে হ্যাশট্যাগ জেনারেটরে ক্লিক করব। ক্লিক করলে আবারও আমাকে অনেকগুলো দিয়ে দেবে। এইটাকে আমি কপি করব। কপি করলে, কপি করে আমি এখানে রাখবো। তাহলে এবার আপনি একটু খেয়াল করে দেখুন, এখানে কমপক্ষে 40টা হ্যাশট্যাগ আছে। এই 40টা হ্যাশট্যাগ তৈরি করতে আপনার কয় মিনিট লাগলো? 2 মিনিটও লাগেনি। কিন্তু আপনাকে দিতে হবে 28টা। কিন্তু আমি একটু বেশি করে নিলাম। কেন নিলাম? একটা ভুল হলো। এই ভুলটা কিভাবে, কোথায় গিয়ে আমরা সংশোধন করব সেটা দেখানোর জন্য আমি হয়ে গেল এইটা আমি বেশি করে নিলাম। এবার আপনি একটু খেয়াল করুন, এবার একটু খেয়াল করুন যে এখানে আমার হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং, হোয়াট ইজ ফেসবুক অর্গানিক মার্কেটিং। আমার ক্লায়েন্ট আমাকে যে প্রোডাক্টটা দেবে ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব যার 5টা অংশ থাকবে। দেখেন আমি এই 4টে অংশ পেয়ে গেছি। এবার 5 নাম্বার অংশ কোনটা? এই যে এই মোবাইলটা। এই মোবাইলটা তো আর ওখানে গিয়ে রাখা যাবে না, ওইখানে আমরা রাখতে পারবো না। তাহলে আমরা কি করব? এইটাকে আমরা কম্পিউটারে সেভ করব। কম্পিউটারে সেভ করার জন্য আমার কার্সরটা আমি এখানে রাখবো। আমি কার্সরটা এখানে রেখে আমার রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করব। ক্লিক করে যে সেভ ইমেজ অ্যাজ, এইটাতে দিলেই এটা আমার কি হলো? কম্পিউটারে এটা ডাউনলোড হয়ে গেল। আমি লিখে রাখলাম ফোন, ফোন, আমি ধরেন ফোন 1 দিলাম, দিয়ে আমি সেভ করে রাখলাম। তাহলে এটা সেভ হয়ে গেল। আমার যখন আমি পোস্ট তৈরি করব তখন এইটা আমার কাজে লাগবে। তাহলে আমার এবার আপনি একটু খেয়াল করে দেখুন, আপনার 5টা অংশ আপনি পেয়ে গেছেন। তাইলে এই ক্ষেত্রে আমি আবার একটু চলে যাচ্ছি হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং।
অর্গানিক মার্কেটিংটা কি? আপনি কাজ করার ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের উপর আপনি একটা পোস্ট তৈরি করবেন, যার 5টা অংশ থাকবে, যেটা আমরা একটা পোস্ট অলরেডি তৈরি করে ফেলেছি। এরপরে এই পোস্টটাকে আমরা কোনো ফেসবুকের প্রোফাইলে পোস্ট করে দিব। ওই পোস্টটাকে আমরা বিভিন্ন রেলিভেন্ট গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে আমরা শেয়ার করব। এই যে টোটাল বিষয়টা, এইটাকে বলা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। এই প্রসেসটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন।